আজকে যে মাংসের রেসিপিটা শেয়ার করব, এই মাংসটা খেতে অনেকেই শীতের সময় বেশি পছন্দ করেন। চলেন মূল রেসিপিতে চলে যাই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা কালো এলাচ, কালো গোলমরিচ, কাবাব চিনি, দারচিনি, জয়ত্রী ফুল, তেজপাতা। এই মশলা থেকে যখন সুঘ্রাণ বের হবে, তারপরে এখানে দিয়ে দিব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত জিরা। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব। এখানে এখন দিয়ে দিব আমি লাল লাল কাঁচামরিচ, এটা ফ্রোজেন করা ছিল। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, ফ্রেশ আদা রসুন বাটা, জিরা বাটা আর সাদা এলাচ এর সঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। সবগুলো মশলা এখন খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। এই মশলাটা একটু সময় নিয়ে কষালে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মশলাটা তাই খুব ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই মশলাটা কষিয়ে নিয়ে এখানে এখন দিয়ে দিব আমি মাংস। এখানে নিয়েছি আমি রাজহাঁসের মাংস। এই মাংসটা লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, প্রায় 10 মিনিটের মতো। তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় কিন্তু হাঁসের মাংস গন্ধ লাগে, অনেকে এই জন্য খেতে চান না। লবণ, লেবুর রস আর যদি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে দেখবেন যে মাংসটা আর ওই রকম গন্ধ করবে না। যদিও আমি এখানে গরম পানি দিয়ে মাংসটা ধুয়ে নিইনি, শুধু লেবুর রস আর লবণ দিয়েই ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি কিন্তু এই মাংসে প্রথমে কোনো পানি ব্যবহার করব না। মাংসের যে নিজস্ব পানি আছে, এই পানিতেই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়েছি আমি একটা টমেটো। চাইলে এখানে টমেটো সস আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এটা আমি এখন কষিয়ে নিব। মাঝে মাঝে একটু করে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর এখানে দিয়ে দিব ফ্যাটানো টক দই। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে রেখে টক দইটা মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু টক দই ছানা ছানা হয়ে যায়। আমার ভিডিও করার সময় কখন যে ভিডিওটা এইরকম অর্ধেক হয়েছে আসলে বুঝতেই পারিনি। তারপরেও এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না। তাই সবার কাছে অনুরোধ রইল, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, রান্নার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যখন মাংসটা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। দিয়ে মাংসটা আমি চুলার উপরে দমে রেখে দিব 2 মিনিটের মতো। এই মাংস দিয়ে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেতে খুব ভালো লাগে। সাদা ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।